গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকের এই ব্লগে তোমাদের দেখাতে চলেছি আমাদের গ্রামের একটা বিশাল মেলা, যেটা হচ্ছে কাল রাত্রে বসেছিল। কিন্তু কাল রাত্রে ভিডিও কিছু শ্যুট করা হয়নি, কেননা রাতের বেলা এতটাও কিছু ছিল না। তো আজকে যাব, এখন বেরিয়ে পড়েছি। তো একদম ড্রেস বেস দেখতেই পাচ্ছ, পরে একদম বেরিয়ে পড়েছি। তো এখন যাব, যে পরে তোমাদের কিছু শর্ট আর কিছু জিনিস অবশ্যই তোমাদের দেখাবো, মেলাটা তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, তারপর যে পর ওখানে দেখা হবে। বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে যায় মেলার কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেলনা ছিল, আর তার সাথে দেখতে পাচ্ছ ভিড়টা খুব পরিমাণে ছিল না, কেননা আজ এত পরিমাণে গরম ছিল। টেম্পারেচার প্রায় 44 থেকে 45-এর মধ্যে ছিল। তো তার জন্যে হয়তো মানুষজন খুব কম গিয়েছিল। হয়তো সকাল করে কেউ দেখে এসছে, আবার কেউ মিডিলে গেছে, কেউ আবার শেষে গেছে। তো তার জন্য ভিড় খুব একটা ছিল না। আর এক বছর পর দেখছি, কেননা আগের বছর আমি ছিলাম না বাড়িতে, তার জন্য আগের বছর দেখতে পাইনি মেলাটা। তো এই বছর এসছি। আর জানো সবাই যে আগের বছর আমি কোম্পানিতে ফার্স্ট জয়েন করেছিলাম, আর 1 মাস হয়নি, তার জন্য ছুটি নেইনি আমি। এই বছর ছুটি নিয়ে এসছি। আর যেহেতু আজ সোমবার ছিল, সেহেতু আমার উইকলি অফ ছিল। তো বুঝতেই পারছো, চলে এসেছি আমি বাড়ি। আগের দিন এসেছি কাল রাত্রে। তো এখানে দেখতেই পাচ্ছ মেলাতে সব রকম দোকানদানি এসেছিল, আইসক্রিম এবং কি চশমা টুপি, সব রকমই দোকানদানি এসেছিলো। তো তার মধ্যেই কিছুটা তোমাদের তুলে ধরেছি, কেননা এতটাই গরম মোবাইল খুব পরিমাণে হিট হয়ে যাচ্ছিলো। তো তার জন্য হালকা করে তোমাদের দেখিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা আছে, আর চারিপাশে শুধু দোকানই দোকান আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, আর ভিড় কিন্তু খুব একটা পরিমাণে ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ সামনে একটা আইসক্রিমের দোকান, আর এদিকে দেখতে পাচ্ছ চশমার দোকান ছিল। আর এই পাশে দেখো বাচ্চাদের খেলনার দোকান। চারিপাশে শুধু বাচ্চাদের খেলনার দোকান, বড়দেরও ছিল কিছু কিছু জিনিস, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর খাবারের জিনিস ছিল, যেটা আমি ট্রাই করিনি যদিও। তো এইখানে দেখতে পাচ্ছ একদম ছোটোদের বাচ্চাদের খেলনা, টুপি। আর এখানেও দেখতে পাচ্ছ কুলপি এসেছিলো। আর এখানেও কিন্তু জুতো বিক্রি হচ্ছিলো। বস আমি এটা আজ প্রথম দেখলাম, এতদিন মেলাটা দেখছি, আজ প্রথম দেখলাম যে মেলাতে জুতো বিক্রি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ সামনের দিকে যেতে যেতে এখানে আবার খাবারের দোকান, এধারে খাবারের দোকান, চারিধারে খাবারের দোকান ছিল। এখানে ফাস্টফুড খাবারের দোকান ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম, কুলফি, সব কিছু দোকানই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সাইডে আম গাছগুলো ছিল, যেগুলো তোমাদের অবশ্যই দেখিয়েছি ভিডিওর মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ চলে এলাম ফুচকার দোকানে, ফুচকা নিলাম। তো এখানে খেলাম, আর খুব গরম ছিল তাই খুব পরিমাণে কম খেয়েছি। আর এখানে একটা আইসক্রিম নিলাম, আইসক্রিম ছিল ভাদিলালের। তো খুবই আমার ফেভারিট একটা আইসক্রিম ভাদিলাল কোম্পানির। তো এটা খেলাম, যেটা ছিল রাবড়ি ছিল, একটা ছোট্ট একটা ছিল। তো নিলাম, খেলাম, ভালো লাগলো খুব। দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। তারপর আমি দিলাম পূজা, কেননা যেখানে গিয়েছিলাম সেখানে পূজাও হয়। তো একটা ছোট্ট করে পূজা দিলাম, যেহেতু আমার কাজের 1 বছর পূর্ণ হয়েছে, তার জন্য পূজাটা দিয়ে নিলাম। হালকা করে পূজা দিলাম। পূজা দেওয়ার পর কিন্তু আমি সোজা চলে আসি বাড়ি। বাড়ি এসে পর বাদবাকিটা দেখতে। তো বস মেলা দেখে এলাম, আর দেখতেই পেলে যে কত কী দোকান এসছে না এসছে সব কিছুই তোমাদের দেখালাম। আর দেখো ভয়েস ওভার করতে হয়েছে একটাই কারণ, এতটা ভিড়, ওখানে ঠিকঠাক ক্যামেরা করা যাবে না। আর এত গরম, ক্যামেরা ওপেন করলেই মোবাইল ফুল হিট হয়ে যাচ্ছিলো, আর ভিডিওটা ল্যাগ করছিল একটু, ঠিক আছে। তো তার জন্য বেশি কিছু করিনি, হালকা করে করেছি। আর ঘরে একটা স্পেশাল মেনু আছে আজ, সেটাই তোমাদের রান্না দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে, ঠিক আছে। তো আজকে বাড়িতে মেনু ছিল মটন কষা, আর ভাত ছিল, সবজি ছিল একটা। তো এখানে দেখতে পাচ্ছ মটনটা কষা হচ্ছে, সেটির ফাঁকে তোমাদের আমি একটু দেখিয়ে নিলাম। আর এখানে আমি খাবার খেতে বসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ ভাত আছে, একটা সবজি আছে, মাছ ভাজা আছে, তার সাথে মটন আছে। তো হালকা করে ঝোলটা দিয়ে মাখিয়ে নিলাম, হালকা করে খেলাম, আর খেতে খুব সুন্দর হয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা মাংসর পিসটা খুব সুন্দর হয়েছিল, সেদ্ধটা খুব সুন্দর হয়েছিল। তো খেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই নতুন ব্লগ তোমাদের জলদি দিতে থাকবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে এবার, কিন্তু জলদি জলদি আসবে, ঠিক আছে।